আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। এসএম অন দ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটিতে ৩টি গুরুত্বপূর্ণ বিষয় থাকছে। বিষয়গুলো হচ্ছে, যারা ইতালিতে পারমিশন সোজোর্নের বদলে রিচিপতা নিয়ে বাংলাদেশে যাচ্ছেন, তাদের কি কি সমস্যা হতে পারে বা যাওয়া সম্ভব হবে কিনা, এই নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এছাড়া আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয় থাকছে, সেগুলো হচ্ছে ইতালি সরকার বর্তমানে অবৈধ অভিবাসীদের প্রতি যে কঠোর নিয়ম আরোপ করেছিল, এর মধ্যে কিছু কিছু নিয়ম শিথিল করতে শুরু করেছে। মানে এই কঠিন শর্ত বা নিয়মগুলো তারা বাতিল করতে যাচ্ছে। এর মধ্যে যেসব দেশগুলোকে পাইছে সিকিউর বা নিরাপত্তাময় দেশ, অথবা যেসব দেশে কোনো সমস্যা নেই, এসব দেশের অভিবাসীদেরকে নিয়ে অনেক ধরনের কঠিন নিয়ম বা শর্ত তৈরি করেছিল ইতালির সরকার জর্জিয়া মেলোনি। এই নিয়মগুলো থেকে কিভাবে অবৈধ অভিবাসীরা পরিত্রাণ পেতে যাচ্ছে বা মুক্তি পেতে যাচ্ছে তা নিয়ে কথা বলবো। এবং যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইতালিতে আসবেন ফিঙ্গার দিয়ে বা দবলিন হয়ে, তাদের সম্পর্কে ইতালি সরকার কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বা কি সিদ্ধান্ত নিয়েছে, এই নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার দিয়ে ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এছাড়াও আপনাদের কাছে আরো একটি অনুরোধ থাকবে, যারা আমার ফেসবুক পেজটিতে নতুন রয়েছেন দয়া করে পেজটিতে লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশে যাওয়া যাক। ইতালিতে অনেক বাইরে রয়েছেন যারা কিনা দীর্ঘদিন ধরে বসবাস করছেন বা অনেক অভিজ্ঞতা নিয়ে জীবনযাপন করছেন। তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশে গিয়ে থাকেন। অনেকেই জরুরি বা বিশেষ কোনো কাজে বা পারিবারিক কোনো প্রয়োজনে বাধ্যতামূলক হয়ে ইতালি থেকে বাংলাদেশে যান। বাংলাদেশে যাওয়ার জন্য তাদের একটি ডকুমেন্টের প্রয়োজন হয়, সেটিকে বলা হয় পারমিসো দি সোজোর্নো। মানে ইতালির যে বৈধ কাগজপত্র যেটি দিয়ে আপনি বাংলাদেশে প্রবেশ করবেন বা বাংলাদেশ থেকে আপনি ইতালিতে পুনরায় আসবেন, সেই কাগজটিকে বলা হয় পারমিসো দি সোজোর্নো। এই সোজোর্নোটি ছাড়া কেউ বাংলাদেশে যেতে পারবেন না বা বাংলাদেশ থেকে ইতালিতে আসতে পারবেন না। অনেকের এই কার্ডটির মেয়াদ প্রায় শেষ হয়ে যায়, যার ফলে তারা এই কার্ডটি রিনিউ বা নবায়ন করার জন্য জমা দেয়। তারা প্রথমেই নবায়ন করার জন্য একটি নির্দিষ্ট তারিখ দেয়, সেটি শহর মোতাবেক হয়ে থাকে। অনেকেই 1.5 মাস পর ফিঙ্গার দেওয়ার জন্য বলে, আবার অনেকেই 6 মাস বা 8 মাস পরেও ফিঙ্গার দেওয়ার জন্য বলে। একসময় বাঙালি ভাইয়েরা ইতালি থেকে অনায়াসে যে রিচিপতাটি আছে সেটি দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারত এবং বাংলাদেশ থেকে তারা আসতে পারত। বর্তমানে এই নিয়মটি পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু এই নিয়মটি ইতালিতে পরিবর্তন হয়নি, এটি বাংলাদেশে পরিবর্তন হয়ে গিয়েছে। আপনি যখন আপনার পারমিসো দি সোজোর্নো কার্ডটি নবায়ন করতে যাবেন বা করবেন, তখন আপনাকে একটি রিচিপতা দেওয়া হয়, মানে আপনাকে একটি রিসিট দেওয়া হয়। এই রিসিটটির মাধ্যমে আপনি যে কোনো জায়গায় চলাচল করতে পারবেন বা সবকিছু করতে পারবেন। এটি দিয়ে অনেক বাংলাদেশি ভাইরা বাংলাদেশে প্রবেশ করেন। কিন্তু এই নিয়মটির মধ্যে বর্তমানে একটি বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে বর্তমান সময়ে মানে 2 থেকে 3 মাসের মধ্যে অনেক ভাইরা যারা বাংলাদেশে গিয়েছেন, এদের মধ্যে কয়েকজন ভাই বা কয়েকজন ফ্যামিলি খুব ভোগান্তিতে পড়ে গিয়েছেন। আপনি যখন ইতালি থেকে বাংলাদেশে প্রবেশ করবেন, তখন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনাকে অনায়াসে বের হতে দেবে। যখন আপনি বাংলাদেশ থেকে ইতালিতে ফেরত আসতে যাবেন, তখন বাংলাদেশ এয়ারপোর্টের কর্মকর্তা বা ইমিগ্রেশন কর্মকর্তারা আপনাকে বাধা দিবে। তারা আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে দিবে না। তারা আপনাদের কাছ থেকে পারমিসো দি সোজোর্নো কার্ডটি চাইবে। এটাই হলো আপনাদের জন্য বিরাট বাধা। আমরা আসলে জানি না বাংলাদেশ ইমিগ্রেশন অফিস বর্তমানে কেন তারা এটি বাধা দিচ্ছে এবং তারা কেন ইমিগ্রেশন ক্রস করতে দিচ্ছে না। এছাড়াও আরো বড় বিষয় হচ্ছে, এটি দিয়ে যখন আপনি ইতালির এয়ারপোর্ট মানে ইমিগ্রেশন অফিস ক্রস করবেন, আপনি বিমানে উঠবেন, তখন ইমিগ্রেশন অফিস আপনার রিচিপতাটি চেক করে আপনাকে ইমিগ্রেশন ক্রস করার অনুমতি দিবে। এটি যদি আপনারা অনুমতি পান, তাহলে বাংলাদেশ ইমিগ্রেশন অফিস কেন আপনাদেরকে ইতালি আসার অনুমতি দেয় না? এই বাধাটির জন্য অনেক ভাইয়েরা বিভিন্ন সমস্যায় পড়ে যাবেন। আমরা অনেকেই জানি বাংলাদেশের যে এয়ারপোর্ট রয়েছে তারা বিভিন্ন ঘুষ অথবা অবৈধ টাকা পয়সার লেনদেন করে থাকে, হয়তোবা এসবের কারণে তারা আটকাতে পারে। পূর্বে এখানে কোনো বাধা দেওয়া হতো না বা ইতালির ইমিগ্রেশন অফিস কোনো বাধা দেয় না, শুধুমাত্র বাংলাদেশ ইমিগ্রেশন অফিস এটাতে কেন বাধা হয়ে দাঁড়ায়? এর একটি উদ্দেশ্য থাকতে পারে, অবৈধ টাকা পয়সার লেনদেন। যদি তারা এভাবে বাংলাদেশি ভাইদেরকে ভোগান্তির মধ্যে ফেলে রাখেন, তাহলে ইতালিতে বাংলাদেশি ভাইদের আসাটা অনিশ্চিত হয়ে যাবে। আপনাদের আসতে হলে আপনাদেরকে বাংলাদেশে অবস্থানরত যে ইতালি এম্বাসি রয়েছে সেখান থেকে আপনাকে এন্ট্রি পাস নিতে হবে। সেই এন্ট্রি পাস দিয়ে আপনি ইতালিতে প্রবেশ করতে হবে। বাংলাদেশ এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিসের এই সামান্য হেনস্থার কারণে আমাদের ইতালিতে অবস্থানরত বাংলাদেশি ভাইয়েরা ভোগান্তির মধ্যে পড়ে যাচ্ছেন। তাই আপনারা যারা যারা রিচিপতা নিয়ে বাংলাদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, আপনারা এই সাহসটুকু করবেন না।
আপনাদের সামান্য একটু ভুলের কারণে আপনারা পরবর্তীতে বড় ধরনের বিপদে পড়তে পারেন। তাই আপনারা যারা রিচিপতা নিয়ে বাংলাদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, আপনারা সেই কাজটি করবেন না। পরিপূর্ণভাবে পারমিশন জন্য কার্ডটি হাতে নিয়ে যেন আপনারা যেতে পারেন, সেই সময়টুকু পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে, আপনারা অনেকেই জানেন ইতালির সরকার জর্জিয়া মেলোনি তারা বিভিন্ন দেশকে পায়েসে সিকিউরো হিসেবে চিহ্নিত করে অবৈধ অভিবাসীদের প্রতি কঠিন শর্ত এবং নিয়ম আরোপ করছে। এর ফলে অনেক ভাইরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে যারা লিবিয়া অথবা রোমানিয়া হয়ে ইতালিতে প্রবেশ করছেন, তাদের ক্ষেত্রে বসবাস করাটা অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছিল। বর্তমানে ইতালি সরকার বিভিন্ন সমালোচনার চাপের মুখে পড়ে তারা তাদের এই নিয়ম বা কঠিন শর্তগুলো শিথিল করতে যাচ্ছে। যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করবেন তাদেরকে ইতালিতে আশ্রয় দেবে না, তাদেরকে আলবেনিয়ায় আশ্রয় দিবে। তারা এই নিয়মটি বর্তমানে বন্ধ করে তারা ইতালিতে আশ্রয় দিতে যাচ্ছে। এছাড়াও আরেকটি নিয়ম, সেটি হচ্ছে যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করবেন এবং পায়েসে সিকিউরো দেশগুলো থেকে ইতালিতে প্রবেশ করবেন, তাদের ক্ষেত্রে বিশেষ কিছু কঠিন নিয়ম ছিল। আজিলো ক্যাটাগরিতে আবেদন করে ইতালিতে আশ্রয়ের আবেদন করতে হবে এবং 15 দিনের মধ্যে আপনাদেরকে একটি কমিশনের সম্মুখীন হতে হবে এবং এই 15 দিনের মধ্যে আপনাদের ইতালিতে থাকার জন্য টেম্পোরারি একটি প্রমাণ তৈরি করতে হবে। এই 15 দিনের ভিতরে যদি আপনারা আপনাদের এই জিনিসগুলো জোগাড় করতে না পারেন, তাহলে ইতালিতে আপনারা অবৈধ হিসেবে চিহ্নিত হবেন এবং ইতালি থেকে বের হওয়ার জন্য আপনাদেরকে চাপ প্রয়োগ করা হবে। অবৈধ অভিবাসীদেরকে এই 15 দিনের যে শর্তটি রয়েছে, এটি থেকে তাদেরকে মুক্তি দিতে যাচ্ছে এবং এই সময়টিকে আরো বাড়িয়ে একটি স্বাধীনভাবে কাগজপত্র তৈরি করার অনুমতি দিতে যাচ্ছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন, ইতালি সরকার জর্জিয়া মেলোনি অবৈধ অভিবাসীদের প্রতি আগের তুলনায় বর্তমানে মোটামুটি তাদের কঠিন শর্তগুলো কিভাবে শিথিল করতে যাচ্ছে এবং কিভাবে তাদেরকে এই শর্তের বেড়াজাল থেকে মুক্তি দিতে যাচ্ছে। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে দুবলিন কথাটির অর্থ হচ্ছে যারা বিভিন্ন বর্ডার ক্রস করে ইতালিতে প্রবেশ করবেন, অর্থাৎ ইউরোপের পিছনের যে দেশগুলো রয়েছে, যেগুলো কিনা ইউরোপের অন্তর্ভুক্ত বা ইউরোপের ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে, এইসব দেশ পার হয়ে যখন আপনি ইতালিতে প্রবেশ করবেন, ওই পিছনের দেশগুলোতে আপনার ফিঙ্গার নেওয়া হয়। সেই ফিঙ্গারগুলোকে বলা হয় দুবলিন। ফিঙ্গার 3 ধরনের হয়ে থাকে। প্রথম যে ফিঙ্গারটি সেটি হয়ে থাকে 2 হাতের 10 আঙ্গুলের ছাপ এবং দ্বিতীয় যে ফিঙ্গার সেটি হতে পারে 2 হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ। এছাড়া তৃতীয় যে ফিঙ্গার সেটি হতে পারে আপনার 2 হাতের বৃদ্ধাঙ্গুলি এবং এর সাথে যে 2টি আঙ্গুল রয়েছে ইন্ডিকেটর বলা হয়, সেই আঙ্গুলের ছাপ। এই 3 ধরনের ফিঙ্গারের যে কোনো একটি ফিঙ্গার হলে আপনাকে দুবলিন হিসেবে চিহ্নিত করা হয়। এই ফিঙ্গারটি যখন আপনার নেওয়া হয়, তখন আপনি যখন ইতালিতে প্রবেশ করবেন, তখন আপনার সমস্ত হিস্টোরি বা আপনি ওইসব দেশে কিভাবে ছিলেন বা কখন প্রবেশ করেছিলেন সবকিছু ইতালির সার্ভারে দেখা যায়। ফলে আপনি ইতালির ডকুমেন্ট তৈরি করতে বিশাল এক লম্বা সময় পার করতে হবে। এই 3 ধরনের ফিঙ্গার যেই সব দেশে নেওয়া হয়, এর মধ্যে সবচেয়ে কঠিন ফিঙ্গার বলা হয় 4টি দেশের ফিঙ্গারকে, যেমন অস্ট্রিয়া, জার্মান, ফ্রান্স এবং রোমেনিয়া। এই 4টি দেশে যখন আপনাদের ফিঙ্গার নেওয়া হবে, তখন এই ফিঙ্গারগুলো কাটতে আপনাদের অনেক সময় নেবে। বিশেষ করে আপনি যখন ইতালিতে প্রবেশ করবেন, আপনার যে কমিশন আসবে, সেই কমিশনটি প্রায় 2 থেকে 3 বছর পর আসবে। এর জন্য আপনাকে দীর্ঘ এক সময় অপেক্ষা করতে হবে। কিন্তু এর পূর্বে আপনার সকল ডকুমেন্ট করতে পারবেন। আপনি মেডিকেল কার্ড, ট্যাক্স কার্ড, ব্যাংক কার্ড এবং বাসস্থানের কার্ড, যেটিকে বলা হয় রেসিডেন্ট কার্ড, এই সবগুলো করতে পারবেন। শুধুমাত্র আপনার দেশে যাওয়ার কার্ডটি করতে পারবেন না, কারণ আপনি দেশে যাওয়ার কার্ডটি করতে হলে প্রথমে আপনাকে একটি কমিশনের মধ্যে ফেস করতে হবে। সেই কমিশনটি আপনার আসবে আপনার দুবলিন যখন কাটবে তখন। ইতালি সরকার তারা এই দুবলিনের ক্ষেত্রে সবচেয়ে কঠিন একটি নিয়ম তৈরি করতে যাচ্ছে। সেই নিয়মটি হচ্ছে, যারা ইউরোপ ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলো থেকে ইতালিতে প্রবেশ করবেন, যদি আপনার পিছনের দেশে ফিঙ্গার দেন, তাহলে আপনি ইতালিতে থাকতে পারবেন না। মানে আপনি ইতালিতে থাকার জন্য যে আবেদনটি করবেন, ইতালির যে কোস্তরা মানে থানা অফিস রয়েছে আপনাকে কাগজ দেওয়ার জন্য বা আপনার আবেদনটি গ্রহণ করার জন্য, তারা যখন আপনার আঙ্গুলের ছাপ নিয়ে দেখতে পারবে আপনি পিছনের দেশে ছিলেন, মানে ফিঙ্গার দিয়েছিলেন, তাহলে তারা আপনাকে ইতালি ত্যাগ করার জন্য নোটিশ প্রদান করবে। ফলে আপনাকে ইতালি ত্যাগ করতে হবে। কিন্তু ইতালিতে অনেক ভাইরা রয়েছেন যারা কিনা দুবলিন হয়ে ইতালিতে প্রবেশ করেন, তারা সবাই ইতালিতে আজিলো আবেদন করতে পারছেন বা ইতালিতে থাকার জন্য আবেদন করতে পারছেন। আশা করছি আপনারা পারবেন। যারা ইতালিতে দুবলিন হয়ে প্রবেশ করবেন, আপনারা ভালো একটি উকিলের শরণাপন্ন হলে বা মনে সাহস রাখলে আপনারা ইতালিতে থাকতে পারবেন এবং ধীরে ধীরে আপনাদের কাগজপত্র করতে পারবেন। আপনি যদি এই 4টি দেশের কোন একটি দেশে ফিঙ্গার দিয়ে থাকেন, তাহলে আপনাকে
সর্বনিম্ন 2 থেকে 3 বছর অপেক্ষা করতে হবে। তারপর আপনার কমিশন আসবে। তাহলে আপনি ইতালির ডকুমেন্ট তৈরি করার জন্য আপনার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। আপনার বেশি ঝামেলা পোহাতে হবে না। আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, আমি যে 3টি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বললাম, আশা করছি আমার ভিডিওটি আপনাদের জন্য উপকার আসবে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।